স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 3-তে পড়ছো এবং যারা এবছর সাপ্লি এক্সাম দেবে তাদের অর্থাৎ তোমাদের CC7 যে পেপারটি রয়েছে অর্থাৎ ফিলোসফি অফ রিলিজিয়ান, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের দিচ্ছি আসন্ন পরীক্ষার জন্য। তো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক লক্ষণভিত্তিক যুক্তি প্রসঙ্গে অ্যানসেলামের অভিমত সবিচার আলোচনা করো। তো এই কোশ্চেনটা তো তোমরা পড়ছোই ইম্পর্টেন্ট হিসেবে, এখানে তোমরা ডেকার্তের মতবাদটাও পড়ে রাখবে। যদি এখানে অ্যানসেলাম বিশেষ করে না বলে তাহলে কিন্তু তোমাদের ডেকার্টটাও দিতে হবে। আবার ডেকার্ট তোমাদের 5 মার্কসের কোশ্চেন হিসেবেও আসতে পারে। নাম্বার 2-এ আছে ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক বিশ্বতাত্ত্বিক যুক্তিটি ব্যাখ্যা করো। এটার আরেকটা নামকরণও আছে জগৎভিত্তিক যুক্তি, এবং মতবাদটি বিচার করো। জন হিককে অনুসরণ করে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে হবে। তো এই যে 1 আর 2-এর যে দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়বে। এখান থেকে একটা কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে। এবার আসছি নাম্বার 3-তে। 3 কোশ্চেনটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটা আসারও 99% সম্ভাবনা রয়েছে। ধর্মের ঈশ্বর শৈশবকালীন পিতৃ প্রতীক ছাড়া অন্য কিছু নয়। ফ্রয়েডের বক্তব্য এই বিষয়ে আলোচনা করো। নাম্বার 4, ধর্মীয় বিবৃতি প্রতীক ধর্মী, এটি কার উক্তি? তিনি কিভাবে তার অভিমত ব্যাখ্যা করেন? তার অভিমত কি গ্রহণযোগ্য? 5, ধর্মীয় ভাষার সমস্যা সম্পর্কে র্যান্ডেলের অভিমতটি ব্যাখ্যা ও বিচার করো। 6, ধর্মীয় ভাষা প্রসঙ্গে ফিলিন্সের মতবাদটি আলোচনা করো, তার এই মত কি গ্রহণযোগ্য? 7, ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে বৌদ্ধ মত কী? তাদের কর্মবাদের সঙ্গে এই মত কিভাবে সঙ্গতিপূর্ণ? 8, ঈশ্বর এক হলেও তার অভিব্যক্তি 3টি, খ্রিস্ট ধর্মের এই বক্তব্যটি আলোচনা করো। 9, ধর্মীয় অনেকান্তবাদ সংক্রান্ত বৈদান্তিক পরিকাঠামোটির মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 10, কর্মবাদ কাকে বলে? কৃতকর্মের সঙ্গে পুনর্জন্মের সম্পর্ক কি যুক্তিযুক্ত তা আলোচনা করো। 11, ধর্মীয় ভাষার বিশেষত্ব ও সমস্যা কি? জন হিককে অনুসরণ করে আলোচনা করো। 12, সব ধর্ম একই পরম সত্তার সঙ্গে যুক্ত হলেও অভিজ্ঞতার ভিন্নতাই তাদের বৈষম্যের কারণ, ব্যাখ্যা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, অদ্বৈত বেদান্ত মতে কর্মবাদ বলতে কি বোঝায়? 2, ইসলাম ধর্মে আল্লাহর ধর্মগুলি কি কি? 3, ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক উদ্দেশ্যমূলক যুক্তিটি আলোচনা করো। 4, জৈন দার্শনিকগণ কি কি যুক্তির দ্বারা ঈশ্বরের অস্তিত্ব খণ্ডন করেন? 5, চার্বাক দার্শনিকগণ কোন কোন যুক্তি দ্বারা ঈশ্বরের অস্তিত্ব খণ্ডন করেন? 6, খ্রিস্ট ধর্মে অনুশোচনার তাৎপর্য আলোচনা করো। 7, ইসলাম ধর্মের মূল স্তম্ভ কয়টি? সংক্ষেপে লেখো। 8, খ্রিস্টান ধর্মসম্মত অন্তর্শুদ্ধি অর্থাৎ প্রায়শ্চিত্তকরণ ও মুক্তি সংক্রান্ত মতবাদ সংক্ষেপে আলোচনা করো। 9, ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে নৈয়ায়িকদের যে কোনো দুটি যুক্তি লেখো। এর মধ্যে কারণ বিষয়ক যুক্তি অবশ্যই পড়বে। নাম্বার 10, জগতের উপাদান কারণ ও নিমিত্ত কারণ কাকে বলে? নাম্বার 11, বাকরিরা মতবাদটি কিভাবে ধর্মীয় ভাষার ক্ষেত্রে প্রয়োগ করা যায়? 12, ইসলাম ব্যবহারবিধি বা শারিয়া সম্বন্ধে আলোচনা করো। এই কটা কোশ্চেন তোমরা ভালো করে পড়ো, যাতে তোমরা এই বছর অবশ্যই পাশ করে যাও। সেটাই বলছি যে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো ভালো করে দেখে পড়া শুরু করে দাও মন দিয়ে।